বললাম তো দুঃখ করবেন না, পয়সা করি নেই, টাকা পয়সা নেই, কি করবো? এই দুধ ব্যবসা অর্থে নিয়ে এইভাবে ব্যবসা করি। এ যেন এক অন্য জগৎ। শৈশবের রঙিন খেলনা তৈরি হয় এখানে। স্থানটি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার খোলাস গ্রামে, স্থানীয়দের কাছে যার নাম খেলনা গ্রাম। প্রতিটি ঘরেই কেউ না কেউ ব্যস্ত শিশুদের খেলনা তৈরিতে। কোথাও রোদে মাটির চাকা শুকানো হচ্ছে, কোথাও কাগজে রং মাখানো হচ্ছে, আবার কোথাও বাঁশ কেটে তৈরি করা হচ্ছে খেলনার কাঠামো। খোলাস গ্রামের খেলনার মধ্যে সবচেয়ে জনপ্রিয় টমটম। ছোট্ট ঠেলাগাড়ির আদলে তৈরি এই খেলনার চাকা ঘুরলেই কাঠের আঘাতে বেজে ওঠে টমটম শব্দ। বছর জুড়ে বিভিন্ন গ্রামীণ মেলায় এসব খেলনা বিক্রি হয়, তবে বৈশাখ মাসে এলেই চাহিদা বাড়ে। তখন কারিগরদের ব্যস্ততা চোখে পড়ার মতো, কিন্তু এই ব্যস্ততার আড়ালে লুকিয়ে থাকে দুঃখের গল্প। আমার অম্পকের নিম্নপক্ষে 50,000 দেওয়া, আচ্ছা এটা এখন আর ওপর খাটা ফেটে দেওয়া লাগবে, বছরে শোধ করাই লাগবে। সুদে আসলে আমার ঘরে দেওয়া লাগে, সুদ মনে করেন যে 1,100 মাসে। হ্যাঁ, 6 মাস থাকেই আমার দেওয়াই লাগে। ওই যা দেয় তার থেকে ডবল দিয়ে আবার ওই মূলটা দেওয়া লাগে। বললাম তো দুঃখ করবেন না, পয়সা করি নেই, টাকা পয়সা নেই, কি করবো? এই দুধ ব্যবসা অর্থে নিয়ে এইভাবে ব্যবসা করি। গ্রামের বেশিরভাগ কারিগরি দাদনের উপর নির্ভরশীল। আগাম টাকা নিয়ে খেলনা তৈরি করেন, পরে মেলায় বিক্রির টাকা দিয়ে সেই দেনা শোধ করতে হয়, কিন্তু লাভ থাকে না বললেই চলে। অনেক সময় সুদের বোঝা এতটাই বেড়ে যায় যে সংসারের নিত্য খরচ চালানোই কঠিন হয়ে পড়ে। এই ব্যবসাটা করে প্রত্যেকটাই মনে করেন যে ঋণগ্রস্ত, কেউ কোনোদিন লাভবান হতে পারে না। ঋণগ্রস্ত মানে নিজের কোনো ক্যাশ কলটে নেই, পরের টাকাতে কতদিন ব্যবসা করি। আর নিজের ক্যাশ কলটে থাকলো, কম দামে মাল থাকলো, রেট কম, মাল কিনা রেখে দিল, একটা মানে সুযোগ আছে, কিন্তু সেই সুযোগটা তো থাকে না। যখন কাছে টাকা থাকে তখন মাল থাকে না, যখন মাল থাকে তখন কাছে টাকা থাকে না। স্থানীয়দের হিসেবে গ্রামের অন্তত 100টি পরিবার এই খেলনা তৈরির সঙ্গে জড়িত। এভাবে এক অদৃশ্য চক্রে আটকে পড়েছেন খোলাস গ্রামের কারিগরেরা। শত বছরের ঐতিহ্য ধরে রাখলেও তাদের জীবনে নেই নিরাপত্তা বা নিশ্চয়তা।